কালকে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে একজন বাবা মা ক্লাস 2-তে তার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলের ফালতু লোড থেকে মুক্তি দিয়ে তার বাচ্চাকে একটা সরকারি স্কুলে দিয়ে খুব আনন্দে আছেন, কারণ বাচ্চাটা সেখানে খেলার সুযোগ পাচ্ছে, আরও খেলছে, ঘুরে বেড়াচ্ছে। তাতে আমার পোস্টটা অনেক অভিভাবকদের পছন্দ হয়নি, কারণ আমি আবার বলছি, বাঙালি মাত্রই অশিক্ষিত, আমি সরি, আমার গালাগাল দিতেই হচ্ছে। কারণ তাদের ধারণা ছোটোবেলা থেকে বাচ্চাদের মুখে যদি ঠুসে দেওয়া যায় তথ্য এবং শিক্ষা, তাহলেই সে শিক্ষিত হয়ে যায়, এবং ছোটোবেলা থেকেই তাকে চাপ দিতে হবে, এরকম মানে প্রচুর মারা আছে আর কি, বিশেষত বাবারাও আছে বিশেষ করে। সম্পূর্ণ ভুল ধারণা আর কি। তাদের পছন্দ হয়নি। তাদের একজন আমাকে একটা চ্যালেঞ্জ করেছেন, মানে দাদা, সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়ায় তো বাচ্চাদের ছোটোবেলা থেকে এভাবে চাপ দেওয়া হয়, সিঙ্গাপুর আর সাউথ কোরিয়ার শিক্ষা নিয়ে আপনার কেমন? ডেফিনেটলি সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়াতে ছেলে মেয়েদের যেমন প্রচুর চাপ দেওয়া হয়, তার ফলটা তারা ভুগছে। যার যে সিঙ্গাপুর আর সাউথ কোরিয়াতে কেউ বাচ্চা নিতেই চাইছে না। ফার্টিলিটি রেট পৃথিবীর মধ্যে অন্যতম কম, এবং এখন সরকার মাথায় চুল ছুটছে যে এইভাবে এত কম্পিটিটিভ বাচ্চা তৈরি করা তাদের ঠিক হয়েছিল কি না, কারণ তাদের পপুলেশনই উঠে যাওয়ার মুখে। একমাত্র এই জিনিসটা কারেক্ট করতে পেরেছে চীনেও একসময় এরকম প্রচণ্ড কম্পিটিটিভ সিস্টেম ছিল, এখনও আছে, কিন্তু চীন যেটা করলো যে বাচ্চাদের উপর চাপ দেওয়া আইনত বন্ধ করলো, টিউশনি আইনত বন্ধ করলো। চায়নায় টিউশনি করলে 5 বছরের জেল। বাই দ্য ওয়ে, এটা জুলাই মাসে 2022 সালে ওরা আইনটা আনে, এবং চায়নার আইন মানে বুঝতে পারছেন এটা ভারতের আইন নয়। টিউশনি পাওয়ালে জেলে দিয়ে দেবে। মধ্য কথা, বাচ্চাদের উপর চাপ দেওয়া যাবে না। এবং চীনে আর একটা নিয়ম আছে যে বাচ্চাদের 5-6 বছর বয়স পর্যন্ত পুরো সম্পূর্ণ দুষ্টুমি করতে দিতে হবে, অর্থাৎ বাচ্চারা ভাঙবে, করবে, যা খুশি তাই করবে, এবং পেরেন্ট হ্যাভ টু অ্যালাউ দ্যাট। কেন? কারণটা হচ্ছে যে এটা সবাই জানে সায়েন্টিফিক্যালি, একটা বাচ্চা যখন 3-4 বছর, 2-3 বছর বয়স থেকে দুষ্টুমি করা শেখে, তার মধ্যে কিন্তু তার ইনোভেশনটা আসছে। সে একটা দুষ্টুমি করতে গিয়ে আঘাত পাবে, শিখছে, আবার দুষ্টুমি করতে গিয়ে তার মাথার মধ্যে কিন্তু সেই ইনোভেটিভ আইডিয়াগুলো আসছে। দেখবেন বাচ্চারা দুষ্টুমি করার ব্যাপারে ভীষণ ইনোভেটিভ হয়, অ্যান্ড ইউ নিড দ্যাট ইন ক্যাপিটালিজম। বেঁচে থাকতে গেলে আজকে কিন্তু ওটাই দরকার। আপনি যে ছেলের মাথায় বা ছেলের পেছনে বা মেয়ের পেছনে যে বিরাট বিরাট বইগুলো দিচ্ছেন, ওই বইগুলো একটা কম্পিউটারে শিখতে 10 সেকেন্ড সময় লাগবে। ওইগুলো পড়ে জেনে তো লাভ নেই। এই মুহূর্তে তাকে প্রতিদিন নতুন নতুন আবিষ্কার করার পন্থা, করার পন্থা শুরু করতে হবে। তাই বলে কিছু শিখবে না? ডেফিনেটলি শিখবে। না শিখলে তো আবিষ্কার করার আসবে না। কিন্তু শিখবে কেন? বইগুলো শিখবে কারণ আজকেও তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়তে হবে, যাতে তার ব্রেনটা ডেভেলপ হয়, যাতে তার কগনিটিভ এবিলিটিটা ডেভেলপ হয়। আগে ছিল যে ওইগুলো মুখস্থ করে 2-1 সরকারি পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় পাস করবে। আমি জানি না স্কুলের টিচারদের এইসব পরীক্ষা সিস্টেম ফালতু জিনিস কতদিন থাকবে, থাকার কথা নয়। মানে এই এআইয়ের যুগে এগুলো কেন যে এখনও সরকার এই নিয়ে চিন্তাভাবনা করছে না, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু ডেফিনেটলি তেলেঙ্গানা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত দেশেই এখন শিক্ষা ব্যবস্থা ব্যাপক রেটে চেঞ্জ করছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মতো দেশে কবে চেঞ্জ হবে আমি জানি না, কিন্তু করতে তো হবেই, নাহলে তো যুগের সাথে তাল মেলাতে পারবেন, এটা তো জানা কথা। তো প্রশ্ন হচ্ছে যে, আশা করি আপনাকে উত্তরটা দিতে পেরেছি, যে বাচ্চাদের দুষ্টুমি করাটা খুব দরকার, খেলাধুলা ছুটে বেড়ানো দরকার। তা নাহলে তারা ইনোভেটিভ হবে কী করে? আপনি তো বলছি, আমি কেন পশ্চিমবঙ্গের লোকদেরকে গাধা, অশিক্ষিত বলে গালাগাল দিই? কারণ তারা সত্যিই গাধা। তারা গাধা এই জন্যে তাদের বাবা তাদেরকে গাধা তৈরি করেছে। তার বাবারাও গাধা ছিল। তার কারণ কি? তারা ওই ছোটোবেলা থেকে ভেবেছে পড়াশোনা করলে বুদ্ধিমান হয়, পড়াশোনা করলে কোনো ঠ্যাং হয়। এই যে পড়াশোনার যে সিস্টেম, তাতে সার্টিফাইড পাঁঠা ছাড়া কিছু তৈরি হয় না পড়াশোনা করলে।